ভিডিওটা না দেখে যেও না, কিন্তু লাখ লাখ টাকা কিন্তু বেঁচে যাবে পার্লারের হাত থেকে। প্রথমে ফ্ল্যাক্সি ভিজিয়ে রেখে গরম করে নিয়েছি ফ্ল্যাক্সিটাকে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যালোভেরাটাকে ভালো করে কেটে নিলাম। তোমরা জানো চুলের জন্য ফ্ল্যাক্সি আর অ্যালোভেরা কতটা ভালো। আর তোমরা গুগল সার্চ করে দেখে নিতে পারো। আমি নিজের চুলে অ্যাপ্লাই করি, তোমাদের উপর ভিডিওটা দিচ্ছি, নিজের চুলে অ্যাপ্লাই করেই তোমাদের ভিডিওটা দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু সত্যি কথাই বলছি, মিথ্যে কথা একটুও বলছি না। এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবে। ফ্ল্যাক্সিটাকে সেদ্ধ করে নিয়ে মানে 10-15 মিনিট ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে যে জেলেরও আমার আলাদা একটা ভিডিও বানিয়েছি, সেটা তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। এর মধ্যে নিলাম টক দই। হ্যাঁ, ভালো করে 2-3 চামচ টক দই নেবে। তোমরা তোমাদের চুলের অনুযায়ী টক দই নেবে, লেন্থ অনুযায়ী। ভালো করে পেস্ট করে নেবে। পেস্ট করে নিয়ে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে। প্রথমে আঁচড়ে নিয়ে তারপরে কিন্তু চুলে অ্যাপ্লাই করবে। চুলে গোড়া, আগা থেকে গোড়া অবধি সব জায়গায় অ্যাপ্লাই করবে। এটা খুব ভালো, এটা কোনো ক্ষতি হবে না। বাচ্চা বড়ো সবাই তোমরা লাগাতে পারবে। এটা আমি লাগিয়ে কিন্তু অনেক উপকার পেয়েছি বলেই তোমাদের ভিডিওটা দিচ্ছি। আমি কিন্তু কোনো ভুলভাল ভিডিও বানাই না, ঠিক আছে? এটা তোমাদের দিয়েছি, নিজে অ্যাপ্লাই করেছি, নিজে তোমরা দেখতেই পারছো। আমি ভালো করে অ্যাপ্লাই করি। এটা কিন্তু হেয়ার মাস্ক হিসেবে চুলকে ভালো মানে চুল যাদের রুক্ষ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, তাদের জন্য খুব ভালো একটা মাস্ক। তোমরা ভালো করে মাথা থেকে গড়া অবধি পুরো অ্যাপ্লাই করে নেবে। ভালো করে চুলের স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। আর লেন্থগুলো তো ভালো করে লাগাবে কিন্তু, যাদের আগা ফেটে গেছে, যারা চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু ফ্ল্যাক্সি বীজের গুণাগুণ তোমরা গুগল সার্চ করে জেনে নেবে। দেখো আমি শ্যাম্পু করে নিয়েছি চুলটাকে, আধা ঘন্টা মতো রাখবো। আধা ঘন্টা মতো রেখে চুলটাকে শ্যাম্পু করে দেখো কতটা সিল্কি হয়ে গেছে। আমি কিন্তু কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট এই মাস্কটা অ্যাপ্লাই করলাম আর শ্যাম্পু করলাম। দেখো।